তাই শেখ মুজিবের মাথায় আমরা বলতেও আমরা দ্বিধাবোধ করতেছি যে ওই শেখ মুজিবের মাথায় অনেকে হিসু করছে, অনেকে সেখানে থুতু মারছে এবং ওই যে মূর্তি সব বাংলাদেশ থেকে সরিয়ে ফেলেছে। এর দায় কার? এর দায় শতভাগ ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার। আমরা তো চাই না এই বাংলাদেশে ওনরাই বলার চেষ্টা করে মুক্তিযুদ্ধের দল। আপনারা কি বিশ্বাস করবেন এইটা কি মুক্তিযুদ্ধের দল হইতে পারে? এই মুক্তিযুদ্ধের দলের এই 15টা বছর নিজের পরিবারকে তারা ক্ষমতা করে বাংলাদেশের গরিব মেহনতি মানুষকে অভুক্ত রেখে এরা বলতেছে নাকি সমান হারে উন্নয়ন হয়েছে। আজকে এই কাণ্ড জ্ঞানহীন মহিলা আবার এই বাংলাদেশে যেখানে আইনের বিচার এবং স্বচ্ছ বিচারের জন্য সরাসরি প্রচার হয়, এটা কোনো ক্যাঙ্গারু কোড নয়। তাদের সময় ক্যাঙ্গারু কোড করে বাংলাদেশের সালাউদ্দিন কাদের এবং ওই যে কথিত যশা অনেক রাজনৈতিক কর্মীকে, রাজনৈতিক নেতাকে তারা ফাঁসি দিয়েছে। আজকে যদি এই কুলাঙ্কার সত্যিকারের যদি মুক্তিযুদ্ধের দল হতো, যদি বাংলাদেশের জনগণের জন্য মায়া কান্না কান্ত, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করত, আজকে পালিয়ে যেত না, আজকে এই বিচারের মুখোমুখি হতো। আমি পরিষ্কার করে বলতে চাই, এই আওয়ামী লীগের কুলাঙ্কারেরা বাংলাদেশের ব্যাপারে মোড়ো কাণ্ডজ্ঞানহীন তারা বিরোধিতা করছে এবং এই যে খেটে খাওয়া বিভিন্ন ধরনের টাকার বিনিময়ে আজকে যারা এই পরিবহনে আগুন দেওয়ার চেষ্টা করছে, তোমরা জেনে রাখো এই আওয়ামী লীগের শেখ হাসিনা জাতির ওই সময়ে বলছে যে জাতির নাতি আজকে লন্ডনে বসে তারা কিন্তু আরামায়েশ করছে, আর তোমরা রাস্তাঘাটে এই বাসে আগুন দিচ্ছ, সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলছ। তোমরা জেনে রাখো এই বাংলাদেশের আইন কাউকে ছাড়বে না। ওই যে কুলাঙ্কারদের ভারতে অবস্থান করছে, রুটি এবং যাদেরকে জামিনের জন্য লড়বে না, তোমাদের পরিবারকে কষ্ট দেবে না, তোমরা ঘরে ফিরে যাও। তোমরা যদি বাঁচতে চাও পরিবারকে সময় দাও। আগামীতে এই বাংলাদেশ নির্বাচনের মধ্যে একটি গণতন্ত্র তোমাদের মতো এই গরিব দুঃখীদের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, তার জন্য কাজ করে যাও। এই কাণ্ড জ্ঞানহীনের কথা না বলে 200-500 টাকা নিয়ে একটি গাড়িতে আগুন জ্বালানোর চেষ্টা করবে না, তাহলে তোমার মা, তোমার আপু, তোমার বোন ওইভাবে যেভাবে বলেছিল হাত ভেঙে দেবে। আজকে বাংলাদেশের পুলিশ, জাতীয় এবং গণতন্ত্র বাংলাদেশ স্বাধীনতার পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তোমাদেরকে 1 ইঞ্চিও ছাড় দেবে না। কথা পরিষ্কার বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন সেই রুমিন ফারজানা হত্যা করেছিল সেই দরবেশ খ্যাত, আজকে পর্যন্ত তার কোনো পরিষ্কার তদন্ত রিপোর্ট দেয় নাই। এইটা শুধু এই 14 মাসের যারা ক্ষমতায় আছে আমি তাদেরকে দায়ী করব। তাদের ভিতরে ওই আওয়ামী লীগের কুলঙ্কার কাণ্ড জ্ঞানহীন ঢুকে আজকে বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছে। আমি শেষ করব, পরিশেষে ওই ভারতকে বলবো, এই রকমের পচা দুর্গন্ধহীন আপনি একটা স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী এই কুলাঙ্কারদের বাংলাদেশের আইনের হাতে সমর্থ করেন, না হয় আপনাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না, করি না আর করব না। পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা চাই বন্ধুত্ব বজায় রাখতে, কিন্তু এই বন্ধুত্বের খাতিরে আপনি মোদি ছুরি মারার চেষ্টা করছেন। আপনি ফিরিয়ে দেন, কুলাঙ্কারেরা আইনের হাতে সমর্থ করেন, আইনকে মোকাবেলা করেন, তাহলে বলবো যে এই বাংলাদেশের জন্য, আপনার স্বাধীনতা রক্ষার জন্য শেখ মুজিবের কুলাঙ্কার পুত্র না হয়ে
ভালো পুত্র হয়ে বাংলাদেশকে রক্ষা করেন। আমি শেষ করব আরেকটি কথা বলে, আজকে যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার যে আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা আমি মনে করি এখনো টিকে রাখার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনার উপদেষ্টা মণ্ডলীর যারা আওয়ামী লীগের প্রতিদান দেওয়ার চেষ্টা করছে ওই উপদেষ্টা মণ্ডলীর দ্রুত বহিষ্কার করে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠা লোক আছে তাদেরকে নিয়ে একটি ভালো নির্বাচন করান। সবচেয়ে আজকে দেখলাম মানব জমিনে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক যে আমাদের এম্বাসিগুলো আছে সেখানে অনেক দৌড়দৌড়ি, আমাদের সামনে যে পররাষ্ট্র মন্ত্রণালয় সব লাইন দিয়ে দৌড়াচ্ছে, ওইখানে তারা রাষ্ট্রদূত হওয়ার জন্য কিসের আলামত? এই বাংলাদেশ নিয়ে কেউ খেলা করবেন না। যদি খেলা করেন 5ই আগস্টের আগে দেখেছেন এই বাংলাদেশে বলে উন্নয়ন করেছেন, কবর পর্যন্ত পাবে না। আপনাদের জন্য এবং ওই শেখ হাসিনার জন্য এইখানে বাংলাদেশে ফাঁসির রশি কিন্তু অপেক্ষা করতেছে, শুধু সময়ের অপেক্ষা। এই ফাঁসির রশি কিন্তু কাউকে চেনে না। কে কোন প্রতিষ্ঠা, কে কোন আন্তর্জাতিক মানের, কে বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করে, একমাত্র তাকে চেনে ফাঁসির রাষ্ট্র, এই ফাঁসির রশি। অতএব কথা পরিষ্কার, আপনারা ফিরে আসেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে দাঁড়াক, গণতন্ত্রের জন্য লড়াই করেন, গরিব মেহনতি মানুষের জন্য লড়াই করেন, কৃষকদের জন্য লড়াই করেন। আমি একটু আগে দেখলাম একজন মহিলা এই যে অটো চালাচ্ছে, কিসের আলামত? বাংলাদেশের মানুষ, সাংবাদিক বন্ধুরা, আজকেও যদি বাজারে যান কাঁচা বাজারে কিনতে 1000 টাকার নিচে কোনো কাঁচা বাজার হয় না। আপনারা কেন লেখেন না? অনুসন্ধান করে করে লেখার চেষ্টা করেন। আমরা আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।